अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल हज्जु अशहुरुम मालूमात फमन फरद फीहिन्नल हज्ज फला रफसा वला फुसूक वला जिदाल फिल हज्ज वमा तफअलू मिन खैरिन यअलमुहुल्लाह वतज़व्वदू फ़इन्ना खैरज़्ज़ादि तक़वा वत्तक़ूनि या उलिल अलबाब सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, জুমার আযানের পর জুমার খুতবার আজকের এই আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আমাদের জুমার খুতবার আলোচনার বিষয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হজ। এটাকে গুরুত্ব সহকারে সম্পাদন করা, সেই সাথে হজকে কেন্দ্র করে বাইতুল্লাহর জিয়ারত, হজকে কেন্দ্র করে মদিনার জিয়ারত। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু আলোচনা করব। এটা মুমিন যার মাঝে আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান আছে। ঈমান আসলে মহাব্বতের নাম, মহাব্বতটাই ঈমান। এই মহাব্বতের তাকাজা, এই মহাব্বতের একটা টান, এটা বাইতুল্লাহর সাথে, মদিনার সাথে,
মহব্বতের একটা টান প্রত্যেকটা মুমিনের আছে, থাকবে, এটাই স্বাভাবিক। এই মুমিনের জীবনে এটা একটা স্বপ্ন, বাইতুল্লাহর জিয়ারত, আল্লাহর ঘরের জিয়ারত, মদিনার জিয়ারত। এটা তার জীবনের স্বপ্ন। মহাব্বত, বাইতুল্লাহর মহাব্বত, মদিনার মহাব্বত, এটা তার মাঝে থাকবে। এই স্বপ্নও তার মাঝে কাজ করবে, তার সামর্থ্য থাকুক বা না থাক, সামর্থ্য তাকে নিয়ে যাবে। সামর্থ্য না থাকলেও সে স্বপ্ন দেখবে। স্বপ্ন এবং ইচ্ছা এটাও একটা দামি সম্পদ। আল্লাহ কাউকে বাইতুল্লাহর জিয়ারতের মাধ্যমে তৃপ্ত করেন, কারো বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয় না, কারো আল্লাহর ঘর দেখে চোখ থেকে অশ্রু ঝরে, কেউ আল্লাহর ঘরের জিয়ারত করতে পারে না, সে সামর্থ্য তার নাই, কিন্তু তার মাঝে তীব্র আকাঙ্ক্ষা আছে, তার মনের যে একটা ব্যথা, এটাও আল্লাহ দেখেন। আল্লাহ কাউকে সুযোগ দেন, কাউকে বঞ্চিত রাখেন, কাউকে সুযোগ দিয়ে তার তৃপ্তি, তার শুকর দেখেন, কারো সবর দেখেন। তবে দেখেন সবাইকেই দেখেন। যদি সামর্থ্য থাকে তো আমার তো এটাই হওয়া চাই, যত দ্রুত সম্ভব আল্লাহর ঘর জিয়ারতের জন্য চলে যাওয়া, দেরি না করা, কোনো অজুহাতে দেরি না করা। আর সামর্থ্য নাই, এই অবস্থাটাও আল্লাহর কাছে পেশ করা, যে মাওলা ইচ্ছা তো আছে কিন্তু সামর্থ্য তো তুমি দাওনি, কিন্তু আমি প্রস্তুত। অনেকের সামর্থ্য নাই কিন্তু আল্লাহ তাদেরকে আল্লাহর ঘরের জিয়ারত নসিব করেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু আল্লাহর ঘরের জিয়ারত তাদের নসিব হয় না। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যারা যাওয়ার সুযোগ পাই, তো আমাদের আসলে আল্লাহর ঘরের সেই জিয়ারতের মুহূর্তটা, সেখানকার অবস্থানটা কেমন হওয়া চাই, এটা আমাদের আজকের আলোচনার বিষয়। এখানে কয়েকটা বিষয় একত্রিত। একটা হলো যে আমরা এখানে একটা ফরজ বিধান হজ পালন করার জন্য যাচ্ছি। হজটা একটা ফরজ ইবাদত, এটা শুধু একটা ট্যুর না, বেড়ায় আসা না, এটা একটা ইবাদত। যেহেতু এটা একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম এই ইবাদতটাকে করেছেন, এই ইবাদতটা করার কিছু নিয়ম কানুন আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে।
এই ইবাদতটা অনেক সময় ভুলের কারণে নষ্ট হয়ে যায়। অনেক সময় ইবাদত তো হয় ঠিক, কিন্তু সব হয় না। অনেক সময় ভুল ত্রুটির কারণে গুনাহ হয়। এই জন্য আমাদের হজের যে এই ইবাদত, হজের যে আহকাম, হজ পালনের যে নিয়ম কানুন গুলো আছে, এসব খুব ভালো করে বুঝাচ্ছে, যেন আমার কামাই এটা হয়, ক্ষতি যেন না হয়। মাসলা মাসাইল জানাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দোকান করছেন, দোকানে কোটি টাকার মাল ঢুকাইছেন, কিন্তু এই 300 টাকার তালাটা কিন্তু অনেক জরুরি। এই তালার মাধ্যমে এটা কি হবে? হেফাজত হবে। আপনার কোটি টাকার মাল, এটা হেফাজত হবে। তালার দাম কোটি টাকা না, তালার দাম কত টাকা? 300 টাকা। কিন্তু এর মাধ্যমে আপনার কোটি টাকার মাল এটা কি হবে? হেফাজত হবে। আপনি কোটি টাকার মাল এটাকে যদি খোলা রেখে চলে যান, তালা না দেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কি হবেন? ক্ষতিগ্রস্ত হবেন না? খুব দামি জিনিস, এই তালাটার অনেক দাম। ইবাদত বন্দেগী তো অনেক নেকি, অফুরন্ত নেকির সুযোগ, কিন্তু আপনার তো মাসআলা জানতে হবে, এটা নিয়ম মতো হইতে হবে, এটার হেফাজত হইতে হবে, এটা বিশুদ্ধ হইতে হবে, এটা সুন্নাহর আলোয় আলোকিত হতে হবে, এটা বেদাত হওয়া যাবে না। এটা নানা ধরনের কুসংস্কার দ্বারা আক্রান্ত হওয়া যাবে না, ঠিক না? এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাই হজ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যে যাচ্ছি, প্রধানত যাচ্ছি হজের জন্য। আমরা এই দেশ থেকে যারা যাই, এমনি শুধু বাইতুল্লাহ দেখার জন্য, বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য যাই না, কিন্তু শুধু রোজার জিয়ারতের জন্য যাই এরকম না। মূলত যাওয়া হয় যে আমার উপর হজ ফরজ, হজটা পালন করার জন্য যাই। কিন্তু দেখা যায় এই হজটা যে পালন করতে যায়, হজটাই বুঝে যায় না হজ জিনিসটা কি, এটা অনেকেই জানে না। ওনারা গিয়ে মনে করে বাইতুল্লাহ নামাজ পড়াটাই হজ, রওজা শরীফে গিয়ে সালাম দেওয়াটাই হজ, এরকম মনে করে। এটাকে গুরুত্ব সহকারে নামাজ পড়ে, কিন্তু যেটা মূল হজ এটাকে গুরুত্ব সহকারে করে। মূল যে হজটা, এটাকে গুরুত্ব সহকারে করে না, এটাকে উদাসীন ভাবে, এটাকে কাটছাট করে, এটাকে কোন রকম ঠেকা ঠোকা দিয়ে এটাকে করা হয়। আর বাকি জিনিসগুলোকে মনে করা হয় যে পুরা সফরটাই হয়, পুরো ঘুরে আসলাম, বেড়ায় আসলাম, কিছু জায়নামাজ কিনে নিয়ে আসলাম, আতর তসবিহ নিয়ে আসলাম, হজ হয়ে গেল। এই জন্য এই বিষয়টা সর্বপ্রথম খুব ভালো করে বোঝা চাই। হজ একটা ফরজ ইবাদত, এই ইবাদতটা পালনের নিয়ম কানুন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ইবাদতটা করতেন, সাহাবা একরামদেরকে শিখাইছেন, সাহাবা একরাম করছেন। আমাকে শিখতে হবে এই ইবাদতটা আল্লাহর রাসূল কোন কাজগুলো কিভাবে করতেন, কিভাবে করলে সহিহ হবে, কিভাবে করলে ভুল হবে। সেই সাথে এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ফরজ ইবাদত হজ করার জন্য আমি যাচ্ছি, কিন্তু লম্বা সফর, হজ তো মাত্র 5 দিন, কিন্তু থাকবো তো সেখানে প্রায় 50 দিন। এর মাঝে হয়তো বা 30 দিন 35 দিন আমি বাইতুল্লাহ আল্লাহর ঘরের জিয়ারতের মাঝে থাকার সুযোগ হবে আমার। 8 দিন 9 দিন মদিনা শরীফ, মদিনাতুর রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের নগরী, প্রিয় নগরী,
মদিনায় অবস্থান করার সুযোগ পাবো কিছুটা দিন। তো এই সময়গুলো যখন বাইতুল্লাহর আমি মেহমান, যে সময়টা আমি মদিনার মেহমান, এই সময়গুলো, এই মুহূর্তগুলো আমি কিভাবে কাটাবো এবং বাইতুল্লাহর মর্যাদা, মদিনার মর্যাদা, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা চাই, যেন আমার দ্বারা বাইতুল্লাহর যে সম্মান ইজ্জত এটা যেন নষ্ট না হয়, আমার দ্বারা মদিনার যেন সম্মান, মদিনার যে মর্যাদা এটা যেন আমার দ্বারা নষ্ট না। তো আলোচনার বিষয় অনেকগুলো। একটা হলো যে কয়েকটা দিন বাইতুল্লাহর কাছে থাকবো, এই সময়গুলো কিভাবে কাটাবো, যে সময়টা মদিনায় থাকবো এই সময়গুলো কি কি কাজের মাঝে কাটাবো, আর আরেকটা হলো হজটা কিভাবে করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো হজটা কিভাবে করব। আজকে আমরা হজের 5টা দিন, হজের কাজগুলো কিভাবে করব এই বিষয়টা আজকে আলোচনা করব আমরা। তাছাড়া মক্কায় যে কয়েকটা দিন থাকবো কি কি কাজ করতে পারি, মদিনার সময়গুলো কিভাবে কাটাবো, এটা আমরা ভিন্ন একদিন আমরা এই বিষয়কে সামনে রেখে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো হজ এক গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটা একটা ফরজ ইবাদত। প্রথমেই যে বিষয়টা বুঝা চাই যে আমরা যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো করে থাকি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবকিছুর মিশ্রণ হলো একটা ইবাদত। একটা ইবাদত করতে গেলে এখানে যাচাই বাছাই করা চাই না, বরং পুরাটা কি একসাথে করা চাই। যেমন আমরা নামাজ যখন পড়ি, নামাজের মাঝে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলাটা এটা হলো ফরজ, হাত তোলাটা সুন্নত, ঠিক না? তাকবীরে তাহরিমাটা হলো ফরজ, হাত তোলাটা সুন্নত, হাত বাঁধাটা সুন্নত, হাত বাঁধাটাও কি সুন্নত। তারপর ছানা পড়া সুন্নত, আউযুবিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, সূরা ফাতিহা পড়াটা জরুরি, সূরা ফাতিহা পড়াটা জরুরি। আমি যখন একাকী নামাজ পড়ব, যখন একসাথে নামাজ পড়বো, অনেকের কাছে জরুরি, অনেকের কাছে ইমাম পড়লেই চলে। এটা নিয়ে ফুকাহাদের মাঝে বিভিন্ন ধরনের মত আছে। তারপর আমি রুকুতে যাব, রুকুতে যাওয়াটা ফরজ, কিন্তু যাওয়ার সময় আল্লাহু আকবার বলাটা সুন্নত। রুকুতে যাওয়াটা ফরজ, কিন্তু রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলাটা কি সুন্নত, ফরজ না এটা। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এটা 3 বার পড়া সুন্নত, এটা কি সুন্নত। রুকুর মাঝে রুকুকে উত্তম ভাবে করা, কোমর, পিঠ, মাথা যেন সমান থাকে, এই যে এই সমস্ত বিধিবিধানগুলো যে আছে এইসব সব সুন্নত। হাঁটুটাকে শক্ত করে ধরা এটা সুন্নত, মাথা ঝুঁকাইলেই রুকু হয়ে যায়, বাকি কাজগুলো কি সুন্নত। এখন কথা হলো, আমরা যদি মনে করি যে সুন্নত বাদ দিলেও চলে, এটা তো সুন্নত, এটার দরকার নাই, তাহলে এখন চিন্তা করে দেখেন তাহলে আমাদের নামাজটা কেমন তরিকার নামাজ হবে। একজন নামাজের মাঝে হাত তুললো না, আপনি জিজ্ঞাসা করলেন ভাই আপনি হাত তুললেন না কেন? এটা সুন্নত, না তুললেও চলে। উনি হাত বাঁধলেন না, আপনি জিজ্ঞাসা করলেন আপনি হাত বাঁধলেন না কেন? এটা তো সুন্নত, এটা না করলেও চলে। আপনি ছানা পড়লেন না, এটা সুন্নত, বাদ দিলেও চলে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন না, এটা সুন্নত, বাদ দিলেও চলে। তাহলে তার নামাজটা কোন তরিকার নামাজ হবে? আপনি ইবাদত করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজকে আদায় করেছেন, সুন্নত হলো হাত তোলা, সুন্নত হলো হাত বাঁধা, সুন্নত হলো ছাড়া পড়া, সুন্নত হলো আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া, আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, রুকুর মাঝে তাসবিহ পড়া, এই সমস্ত কিছু সুন্নত। আপনি চিন্তা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ইবাদত আমি করছি, এই ইবাদতটা যেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে 100 থেকে 100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাঝে হয়ে যায়, এটার চিন্তা করা চাই। এখন আপনি যদি প্রথমেই বাদ দেন কোনটা না করলে চলে, তাহলে তো এই ইবাদতের আপনি কোনো স্বাদ পাবেন না, কোনো মজা পাবেন না, ইবাদতের কোনো দেহ খুঁজে পাবেন না। কিন্তু আমাদের কিছু ভাই না জানার কারণে হোক, না বুঝার কারণে হোক, বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে হোক, হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত পালন করতে যে তারা ঠিক এই ধরনের প্রবণতার শিকার হয়। এটা সুন্নত বাদ দিলেও চলে। এরকম ভাবে হজের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোকে সুন্নতের নামে তারা বাদ দেয়। শরীর কুলাচ্ছে না, ভালো লাগতেছে না, অনেক ভিড়, অনেক মানুষ, এটা সুন্নত, এটাকে গুরুত্ব দেয়। হজের মতো গুরুত্বপূর্ণ, অথচ নামাজ এটা দিনে 5 বার পড়তেছি, গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতেছি আমরা। হজ জীবনে একবার, আর আমি এত কষ্ট করে, আমি যে এত কষ্ট করে গেলাম হজের জন্যই গেলাম, আর হজটাকেই ঠিক মতো করলাম না, এটার বার্তা দিয়ে আমি হজ করে চলে আসি। এই প্রথম যে নিয়তটা করতে হবে, হজটাকে বুঝতে হবে, এটা হলো প্রথম কাজ। এটাকে বুঝা চাই সর্বপ্রথম যে কি কি কাজ করাকে হজ বলা হয় এবং এই কাজগুলোকে কিভাবে করা সুন্নত। প্রথমেই একটা কথা বলি নেই, আল্লাহ কুরআনে কারীমের মাঝে সূরা বাকারার মাঝে হজের আলোচনা করেছেন, আরো বিভিন্ন সূরায় আসছে। আজকে আমরা আমাদের আলোচনাগুলো সূরা বাকারার কয়েকটা আয়াতকে কেন্দ্র করি আমরা আজকের আলোচনাটা করব। এখানে সর্বপ্রথম যে বিষয়টা মহান রব্বুল আলামিন হজের আহকামের আলোচনার আগে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এটা হল হজের সফর। এই সফরটা যেন গুনাহ মুক্ত হয়, অশ্লীলতা মুক্ত হয়, ঝগড়া মুক্ত হয়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। প্রথম আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো এটা নির্ধারিত কয়েকটা মাসের একটা ইবাদত। ইচ্ছা করলে আপনি যে কোনো সময় করতে পারবেন না, এটা সময় নির্ধারিত। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি এই নির্ধারিত সময়ে হজ করার নিয়ত করবে, হজকে নিজের উপর জরুরি করবে যে আমি এই বছর হজ করার নিয়ত করলাম, ফালা রাফাসা, তার প্রধানতম দায়িত্ব অশ্লীলতা, এটাকে পরিহার করা। ওয়ালা ফুসুকা, পাপকে পরিহার করা। ওয়ালা জিদালা, আর ঝগড়া পরিহার করা। ঝগড়া করা যাবে না, কোন ধরনের গুনাহ করা যাবে না, কোন ধরনের অশ্লীলতার সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। বিশেষভাবে এই কথাগুলো আল্লাহ কেন বললেন? কারণ এই ধরনের ত্রুটিগুলো
হয়ে যায়। দেখবেন একদম ঠান্ডা মানুষ, হজের সফরে সে গিয়ে গরম হয়ে গেছে, একদম ঠান্ডা মানুষ, কিন্তু ওখানে গিয়ে ওনার মেজাজ গরম হয়ে গেছে। এজন্যই বিশেষভাবে এই বিষয়ের নিয়ত চাই, প্রশিক্ষণ চাই, যে প্রচন্ড গরম কিন্তু আমি তো ইবাদত করতেছি, আমাকে ঠান্ডা থাকতে হবে। আমাকে সব ধরনের পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। একটা কটু কথা বলা, একটা বাজে কথা বলা পাপ না? পাপ তো, আমাকে পাপ থেকে মুক্ত থাকতে হবে, অশ্লীলতা থেকে আমাকে মুক্ত থাকতে হবে। আর করব কি? নেকির কাজ করব। নেকির কাজ মহান রব্বুল আলামিন আলোচনা দিয়ে করছেন, নির্ধারণ করে দেন নাই, শুধু এতটুকু বলছেন আমা তাফআলু মিন খাইরিন, তারা কল্যাণজনক যে সমস্ত কাজই আমা তাফআলু তোমরা করবে, তারা করবে, ইয়ালামুল্লাহ, আল্লাহ সব জানেন। তুমি যাই করো আল্লাহ তোমার অবস্থা জানেন। নেকির কাজ বেশি বেশি করতে থাকো, দোয়া করতে থাকো, ইস্তিগফার করতে থাকো, জিকরুল্লাহ করতে থাকো, আল্লাহর জিকির করতে থাকো। ঝগড়া করা যাবে না, গুনাহ করা যাবে না, যা করা যাবে নেকি করা যাবে। লক্ষ লক্ষ মানুষ, সকলকে ফিকির করতে হবে আমার দ্বারা অন্যের যেন কষ্ট না হয়, আমি কষ্ট করি, অন্যের যেন আরাম হয়। দেখেন হজের কাজ মূলত 8 জিলহজ থেকে শুরু হয়। জিলহজের 8 তারিখ, জিলহজের 8 তারিখ মক্কা থেকে সবাই হজের ইহরাম বাঁধে, হজের নিয়ত করে মিনায় চলে যায়। প্রথমে মিনাতে তাবু, সে তাবুতে যে সর্বপ্রথম অবস্থান গ্রহণ করে, নির্ধারিত তাবু আছে সবার। এই হজের কার্যক্রম শুরু হয়ে গেল। তাহলে এই বিষয়টা পরিষ্কার যে হজ করার জন্য মক্কা থেকে মিনায় যেতে হয়। হজটা কোথায় না, হজটা মক্কায় না। হজটাকে পালন করার জন্য মক্কা থেকে কোথায় যেতে হয়? মিনায় যেতে হয়। হজ হইল মিনায় আর আরাফায়। হজটা করতে হয় কোথায়? মিনায়, আরাফায়। মিনা এবং আরাফা। আসতেছি কোথায়? তো 8 তারিখ মিনায় চলে যাওয়া হয়। এই 8 তারিখ মিনায় যাওয়াটা এটা সুন্নত, নফল। এটা ইবাদতটা কি? নফল ইবাদত, সুন্নত ইবাদত। 9 তারিখ আরাফা। 9 তারিখ আরাফা। আল হজ্জ আরাফা, এই হজ শুরু হয়ে গেল। 9 তারিখ থাকতে হয় কোথায়? আরাফায়। এই হজ শুরু হয়ে গেল। এই আরাফার ময়দানে এই 9 তারিখ যে উকুফ করা, ইয়ৌমে আরাফার যে উকুফ করা, এই উকুফ করাটাই হলো হজ। এই 9 তারিখ আরাফায়, আরাফার ময়দানে দোয়ার মাঝে, জিকিরের মাঝে, ইস্তিগফারের মাঝে, ক্ষমা প্রার্থনার মাঝে পূর্ণ সময় অতিবাহিত করা চাই। এখানেও দেখা যায় অনেকে ইখতিলাফ, বিভিন্ন ধরনের মাসলা মাসাইল নিয়ে গল্প গুজব, পেরেশানির মাঝে কাটায়। মাসলা মাসাইল ইত্যাদির বিষয়ের সমাধান আলেমরা দিবেন। এই সমস্ত বিষয়গুলো আলেম ওলামারা তারাই পড়ে থাকেন, তারা এই সমস্ত বিষয়গুলো বেশি জানেন। আমাদের উচিত তারা যেইভাবে বলেন, যোগ্য আলেমরা, বিজ্ঞ আলেম যারা আমাদের সাথে থাকেন,
তারা যেইভাবে বলেন সেইভাবেই কাজগুলো সম্পাদন করা। যে সেখানে নামাজ কি 2 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো, একসাথে পড়বো না পৃথক পড়বো, এই সমস্ত বিষয়গুলো নিজেদের এত পেরেশানি হওয়ার কিছু নাই। বরং আমাদের যে বিষয়টা বেশি জরুরি, আরাফার ময়দান হলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা লাভের ময়দান। আরাফের ময়দান থেকে আমি যখন বের হচ্ছি, আরাফার ময়দানেই আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। ইয়ৌমে আরাফার দিন আরাফার ময়দান থেকে বের হওয়ার সময় নিজের মনের মাঝে এতটুকু পবিত্রতা, এটাকে অনুভব করা চাই যে আমি আসি নাই, আল্লাহ তাআলা আমাকে আনছেন, এখানে থাকার যতটুকু সুযোগ আমি পেয়েছি এই সুযোগটা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা এখানে আমাকে ক্ষমা করার জন্যই আনছেন এবং আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে মাফ করেই আমাকে এখান থেকে বিদায় দিচ্ছেন, এটা মনে করা যায়। যদি ওই জায়গায় যতক্ষণ সময় থাকলাম ঝগড়া করলাম, হইচই করলাম, তাহলে মনের মাঝে অনুভূতি কিভাবে তৈরি হবে? গুনাহ করলে তো মনের মাঝে গুনাহ খুদ দেয় যে তুমি তো গুনাহ করছো। তুমি যে ঝগড়া করলা, তোমার গুনাহ কেমনে মাফ হবে? ময়দানটা তো কান্নাকাটির ময়দান। এখানে জিকিরের মাঝে থাকা চাই, এই জায়গায় ইস্তিগফারের মাঝে থাকা চাই। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। যে সবাই যখন আরাফায় যায়, তোমরা আরাফার ময়দানে চলে যাও, তোমরা রওনা হও আরাফার ময়দানে, সকলের সাথে যাও। আর সেখানে যাওয়ার পর কাজ কি? ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। আরাফার ময়দানে আল্লাহর কাছে পেশ করো যে আল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক পাপ হয়ে গেছে, তোমার অবাধ্যতা হয়ে গেছে। আল্লাহ, আরাফার ময়দানে উপস্থিত হয়েছি, আল্লাহ এই ময়দান থেকে আমাকে পাপমুক্ত অবস্থায় আমাকে ফিরে যাওয়ার সুযোগ দাও। আরাফার ময়দান হলো পাপ থেকে পবিত্র হওয়ার ময়দান, হলো আরাফার ময়দান। যারা এখনো নিয়ত করি নেই, নিয়ত করি। কাফনের কাপড় এটা অন্য পরিয়ে দেওয়ার আগেই নিজে সাদা কাপড়ে নিজেকে জড়িয়ে আরাফার ময়দানে কেঁদে আসে, আরাফার ময়দানে ইস্তিগফার করে আসে। আমার গুনাহগুলো ক্ষমা করার জন্য এটা আল্লাহর দেয়া একটা অনেক বড় সুযোগ। আল্লাহ সুযোগ দিচ্ছেন আমাদেরকে, আরাফার ময়দানে আয়, এখানে এসে ইস্তিগফার করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়া এবং মায়ার তিনি অধিকারী। দেখেন, এই আরাফার ময়দানে সারাদিন থাকতে হবে, একদম সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে। কয় তারিখ? 9 তারিখ, 9 জিলহজ, ইয়ৌমে আরাফা, আরাফার দিন। সূর্যাস্তের পর সাধারণত সূর্যাস্তের পর আমরা মাগরিবের নামাজ পড়ি, কিন্তু এই দিনের হুকুম ভিন্ন। সূর্যাস্তের পর আরাফার ময়দান থেকে আমরা মুজদালিফায় রওনা হব। মুজদালিফায় এসে মাগরিব এবং এশার নামাজকে একত্রে আদায় করব। এই যে এই ইবাদতটা, এটা হজের পূর্ণ সফরের যে সমস্ত কাজগুলো খুব কষ্টকর, এর মধ্যে এটা একটা কষ্টকর কাজ। সারাদিন আরাফার ময়দানে থাকার পর সূর্যাস্তের পর এই লক্ষ লক্ষ মানুষ আরাফা থেকে মুজদালিফায় আসা, যদিও অনেক গাড়ি, অনেক পথ, কিন্তু এটাও তো খেয়াল রাখতে হবে মানুষও তো লক্ষ লক্ষ মানুষ। পথ যদিও অনেক অনেক না,
কিন্তু এই পথটা পাড়ি দিতে সময় অনেক চলে যায়, লম্বা সময় চলে যায় এবং শরীরও ক্লান্ত হয়, পরিশ্রান্ত হয়। আমাদেরকে এই সময়টা খুব ধৈর্য ধরতে হবে। গাড়ি লক্ষ লক্ষ মানুষ যেহেতু আসতেছে, কেউ আগের গাড়িতে উঠবে, কেউ পরের গাড়িতে উঠবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেক ঘোরাঘুরি হয়। অনেকে সূর্যাস্তের আগেই আরাফার ময়দান থেকে গাড়িতে উঠে বসে থাকে, তাড়াহুড়ার কিছু নাই। এখানে ধৈর্যের সাথে একদম সম্পূর্ণ শান্তভাবে, এটা একটা ইবাদত। তো আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত থাকা এটা একটা ইবাদত না? এটা একটা ইবাদত। সময় যত পেরিয়ে যাচ্ছে আমার মনের মাঝে ততই বেশি তরফ, ততই বেশি আমার মনের মাঝে যেন অস্থিরতা তৈরি হতে থাকে যে সারাদিন তো চলে গেল, বিকাল ঘনিয়ে আসলো, আমি কি ক্ষমা পেলাম না আমি বঞ্চিত থাকলাম? যতই সময় যাচ্ছে ততই নিজের মাঝে কান্নাকাটি, রুনাজারি, দোয়া এবং তাসবিহ এবং ইস্তিগফারকে বাড়িয়ে দেওয়া চাই। আর ওই সময়টা আমরা তাড়াহুড়া করতে থাকি, কিভাবে তাড়াহুড়া করে গাড়িতে উঠবো, কিভাবে ওখান থেকে বিদায় নিব। এখানে থাকার সাথে ইস্তিগফার করা এটাও একটা ইবাদত। দেখা যায় আমরা থাকি, কিন্তু ইস্তিগফারটা যেভাবে হওয়া চাই, দোয়া জিকির কান্নাকাটিতে যেভাবে হওয়া চাই ওটা থাকে না। নিজেদের মাঝে প্রতিযোগিতা চলতে থাকে, কিভাবে এই ময়দান থেকে আগে বিদায় নিব, কিভাবে এই ময়দান থেকে আগে বিদায় নিব। এরকম অস্থিরতার মাঝে থাকা চাই না, বরং খুব ঠান্ডা মাথায় এ জায়গায় ইস্তিগফার, রুনাজারি, লক্ষ লক্ষ মানুষের দিকে তাকিয়ে, নিজের চোখ থেকে আরো 2 ফোঁটা পানি যদি বেশি বের করা যায়, 1 ফোঁটা পানি এমন হতে পারে আল্লাহর কাছে যখন কবুল হবে জাহান্নামের আগুন নিভাইয়া দিবে 1 ফোঁটা পানি। তো 1 ফোঁটা পানি কিভাবে আরাফার ময়দানে আমার চোখের পানিতে আরাফার মাটিকে ভিজাতে পারি, এটার জন্য চেষ্টা থাকা চাই। এরপর দেখেন আরাফার ময়দান থেকে মুজদালিফায় আসবো আমরা। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই মুজদালিফায় অবস্থান করার হুকুম আলোচনা করছেন। ফাইজা আফাদতুম মিন আরাফাতিন, যে তোমরা যখন আরাফার ময়দান থেকে রওনা হবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। মাশআরে হারাম এটা মুজদালিফায়, যে মাশআরে হারামের নিকট তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরুহু কামা হাদাকুম, তোমরা সেইভাবে আল্লাহর জিকির করো যেইভাবে তোমাদেরকে আল্লাহর জিকির করার হুকুম করা হয়েছে। এখানে দেখেন আরাফার ময়দান থেকে মুজদালিফায় এসে এখানে আপনার রাত্রি 9 তারিখের পর 10 তারিখের যে রাতটা, এই রাতটা এখানে থাকা একটা ইবাদত। এখানে চলে আসা, এখানে এসে রাত কাটানো, এরপরে সূর্যোদয়ের আগে ঘুরে সেখানে ওকুফ করা। মুজদালিফায় থাকা এবং সূর্যোদয়ের আগে ঘুরে ঘুরে সেখানে ওকুফ করা সূর্যোদয় পর্যন্ত, এবং সেখানে পরিষ্কার ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরুহু কামা হাদাকুম, তোমরা সেইভাবে জিকির করো যেইভাবে জিকির করার হুকুম তোমাদেরকে দেওয়া হয়েছে। দেখেন এখানে দেখা যায় থাকা হয়, জিকির হয় না। মুজদালিফায় থাকা হয়, কিন্তু এই জায়গায় যে পরিমাণ দোয়া, জিকির, ইস্তিগফার এটার হুকুম দেওয়া হয়েছে, ইস্তিগফার, দোয়া, জিকির ওইভাবে এখানে অনেকেই করে না। অথচ এই জায়গাটায় এসেও দোয়া করা, ইস্তিগফার করা এবং আল্লাহ তাআলার বরকতের আলোচনা করা, এই কাজগুলো আল্লাহ তাআলা চাচ্ছেন। কুরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখানে কি করছেন? এখানে আসার পর দোয়া জিকির ইত্যাদির মাঝে সময় কাটাইছেন, কিন্তু আমরা দেখা যায় সময় কাটাই, কিন্তু এখানে এসে দোয়া জিকির ইস্তেগফার এটা যেভাবে করা চাই এই সমস্ত কাজগুলোতে শিথিলতা হয়। দেখেন জাহিলি যুগে এই মুজদালিফায় এসে তারা যেহেতু দেবদেবীর পূজা করতো, এদের শ্রেষ্ঠত্বের কথা বলতো, এদের শ্রেষ্ঠত্বের কবিতা পাঠ করত। তো আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা করো। তোমরা আলোচনা করবে কার শ্রেষ্ঠত্বের আলোচনা? আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা, আল্লাহর বরত্বের আলোচনা, তৌহিদের আলোচনা। এই জায়গাগুলোতে খুব হওয়া চাই, এমন ভাবে তৌহিদের আলোচনা হওয়া চাই যেন শিরকি সমস্ত চিন্তাধারা, শিরকের যত ধরনের শিরকি কুসংস্কার আমাদের মনের মাঝে বিভিন্ন ভাবে এ সমস্ত যত চিন্তাধারা ঢুকেছে, আল্লাহর বরকতের আলোচনার মাধ্যমে, আল্লাহর কুদরতের আলোচনার মাধ্যমে সবকিছু থেকে নিজেকে পবিত্র করা যায়। দেখেন ইবাদত গুলো ঠান্ডা মাথায় করা চাই। আমরা যে ভুলটা করি, আল্লাহ তাআলা যাদেরকে যাওয়ার তৌফিক দিচ্ছেন আমরা বিষয়গুলো খেয়াল করে শুনে রাখি। যারা অতীতে গেছি সামনে আবার যাব আমরাও খেয়াল করি, যারা সামনে যাওয়ার আলহামদুলিল্লাহ নিয়ত করতেছি আমরাও খেয়াল করি। এই মুজদালিফার ময়দানে অনেকে অস্থির হয়ে যায়, তাড়াতাড়ি সকাল কখন হবে, তাঁবুতে কখন যাবে, পেরেশান হয়ে যায়। অথচ সকালবেলা সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় ওকুফ করা এটা হুকুম, এটা সুন্নাহ। কিন্তু অনেকেই সকালের ওকুফ এটা বাদ দিয়ে আগে আগে চলে যায় তাঁবুতে, কারণ আগে আগে এসে কঙ্কর মারতে হবে, সব কাজ আমি সবার আগে করতে চাই। সব কাজ সবার আগে করতে হবে এটা কোনো জরুরি বিষয় না। জরুরি মনে করি এইটা যে সুন্দরভাবে কিভাবে সম্পাদন করতে পারি, কিভাবে সুন্নাহ সম্মত ভাবে প্রত্যেকটা ইবাদতকে ঠান্ডা মাথায় জিকরুল্লাহর সাথে, আল্লাহর জিকিরের সাথে, ইস্তিগফারের সাথে প্রত্যেকটা ইবাদত কিভাবে করতে পারি এটাকে গুরুত্ব দেওয়া চাই। কিন্তু গুরুত্ব দেওয়া হয় তাড়াতাড়ি করাকে, কিভাবে শেষ হবে এই তাড়াহুড়া করাকে, এই তাড়াহুড়া না করা চাই। 10 তারিখ অনেকগুলো ইবাদত গুলো একই দিনে, যেহেতু এর আগে একদিন আরাফার ময়দানে থাকা হয়েছে সারাদিন, রাতে মুজদালিফায় অনেকটা নির্ঘুম রাত কাটানো হয়েছে, তারপরে সকাল থেকে ইবাদত, স্বাভাবিকভাবেই এখান থেকে কষ্ট শুরু হয়ে গেছে। আগেই বলছি আরাফা থেকে মুজদালিফায় আসাটা এটাই একটা কষ্ট করে ইবাদত। তারপর মুজদালিফায় সূর্যোদয় পর্যন্ত ওকুফ করার পর সর্বপ্রথম আমাদের কাজ হলো মিনার তাঁবুতে যাওয়া, একটু বিশ্রাম গ্রহণ করা। তাঁবুতে যেই অনেকে সকালবেলা হুড়োহুড়ি করে কিভাবে জামরাতে যাবে, কিভাবে পাথর মারবে, কঙ্কর নিক্ষেপ করবে, পেরেশান হয়ে যায়। এই পেরেশানির কারণে সকালবেলা যারা তারা হুড়া করে এরাই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। কারণ এই পর্যন্ত যতগুলো দুর্ঘটনা ঘটছে সবগুলো দুর্ঘটনা এই সকালবেলা। একদম মুজদালিফা থেকে কেউ তাঁবুতে না গিয়েই আগেই ফিকির করে দেয় আগে কঙ্কর মাইরা তারপর তাঁবুতে যাব, তাড়াহুড়া না, এত সকালেই কিছু করতে হবে জরুরি না। আমরা সর্বপ্রথম বিশ্রাম নেই তাঁবুতে যাওয়ার পর, একটু হালকা হয়ে যাওয়ার পর তারপর আমরা জামরাতে আসি। দেখেন জামরাতে আসার পর কঙ্কর নিক্ষেপ এটা একটা কাজ জিকরুল্লাহর সাথে করা। কঙ্কর নিক্ষেপ যেমন একটা কাজ, এই সবগুলো কাজের সাথে দোয়া আছে, কিন্তু সবগুলো কাজের সাথে কি আছে? দোয়া আছে। এক একটা কঙ্কর নিক্ষেপ করবেন আল্লাহু আকবার বলে বলে নিক্ষেপ করতে হয়। আপনার জেহেন থাকবে আল্লাহু আকবার বলতেছেন, আপনি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছেন, এটাকে ফিকিরের মাঝে রাখা চাই।
অনেকে এখানে একদম প্রচন্ড শক্তি দিয়ে পাথর মারে, যে মনে করে শয়তানকে পাথর মারতেছি, যত শক্তি আছে শয়তান যেহেতু পাপ করাইছে এর একদম পাইছি যেহেতু সমস্ত শক্তি দিয়ে পাথর মারি, এরকম মনে করা চাই না। এটা আল্লাহর হুকুম পাথর মারা, এবং জিক্রুল্লাহর সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহ সবচেয়ে বড়, এই ঘোষণা দিচ্ছি আমি। হালকা ভাবে মারা, একদম প্রবল শক্তি দিয়ে মারতে হবে এরকম। তারপর দেখেন এই জামরাতে পাথর মারাটা এটা একটা ওয়াজিব হজের। এখানে অনেকেই মুজদালিফা থেকে তাবুতে যাওয়ার পর ওনারা অসুস্থ হয়ে যায়, আর শরীর চলতেছে না, এরকম শরীর চলতেছে না, এটা মনেই করা যাবে না, কারণ আপনি তো গেছেনই হজ করার জন্য। এখানে অনেকে আমার পাথর আরেকজন মেরে দিলে হবে না, এইরকম প্রবণতা আমাদের অনেকের মাঝে দেখা যায়। সারা মক্কায় মার্কেট করে ঘুরছে, তখন শরীর কুলাইছে, এই জায়নামাজ কেনার জন্য 10টা দোকান ঘুরছে। এই জায়নামাজ বাইতুল মুকাররম পাওয়া যায়, ওখানে চেয়ে কম দামে পাওয়া যায়, ওখানে আরো দাম বেশি। এই জায়নামাজের জন্য মার্কেটের পর 10টা মার্কেট ঘুরছে জায়নামাজ পছন্দ করার জন্য। দেখে জায়নামাজ সব একরকমই, শেষে ওইটাই কিনে, কারণ কিনা তো আনতেই, এটা জরুরি মনে করে জায়নামাজ কিনা আনতেই হবে, আতর কিনা আনতেই হবে, তসবি কিনা আনতেই হবে। তসবির দাম বাইতুল মুকাররম অনেক কম। বাইতুল মুকাররম মার্কেট আছে না, এই তসবির দাম আরো কম। শুধু শুধু এখান থেকে তসবি কেনার জন্য মার্কেটের পর মার্কেট ঘুরে, নামাজটা কোন রকম পড়ার পরই এক মার্কেটে ঢুকে, মার্কেটে ঘুরে গাড়ে। তো এখানে আইসা উনি কাহিল হয়ে গেছে। 2 দিন পরেও ওই আসার সময় যত কাহিল হোক জায়নামাজ তো কিনে আনতে, একটা জুব্বা, 2টা জুব্বা 2 জনের জন্য ঠিক করতে, জুব্বা কিনবে, রুমাল কিনবে কয়জনের জন্য, ওই সবের তালিকা কইরা উনি অস্থির। কিন্তু হজের গুরুত্বপূর্ণ বিধান, ফরজ হুকুম, এই জায়গায় ওনার শরীর কুলাইতেছেন। একজন যদি আসলেই মাজুর হয় তার ব্যাপার তো ভিন্ন, কিন্তু অনেকে তো মাজুরের ভান নেয়। সমস্যা তো এটা। অনেকে পাথর মারতেছে ঠিকই, দোয়া করতেছে না। অথচ হাদিসের মাঝে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কঙ্কর নিক্ষেপ করতেন, কঙ্কর নিক্ষেপ করার পর সাহাবা একরামদেরকে যে দোয়া করতেন, দোয়ার মাঝে এত কাঁদতেন যে মানে হাদিসের বর্ণনা আসছে ওনার বুক ভাইসে যেত, চোখের পানিতে ওনার দাড়ি টাড়ি ভিজে যেত। এই জায়গায় তিনি এত এত পরিমাণ তিনি কাঁদছেন। আর আমরা এই জায়গায় পাথর মারি দৌড়, এর পরের পাথর মারতে হবে। এক জায়গায় পাথর মারি আরেক জায়গায় দৌড়। এই জায়গায় দোয়া একটু সাইড হয়ে আমি কিছুটা সময় কান্নাকাটি করি। এই জায়গাটা তো, এই সময়টা তো দোয়া কবুলের সময়, দোয়া কবুলের মুহূর্ত। হতে পারে এই জায়গার দোয়া আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হবে আমার অতীত জিন্দেগির 30-40 বছরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। অথচ আমি এই জায়গায় অস্থির, তাড়াহুড়া। জামরাত, এখানে পাথর নিক্ষেপের পর হজের বিধান হলো আপনার ওই যে কোরবানি দেওয়া। কোরবানি এটা তো এখন আজকাল কেউ নিজেরা তো আর কোরবানি দেয়ই না, এটা সব এটা কেউ নিজে দেওয়ার ইচ্ছাও করে না। ইচ্ছা তো করা চাই যারা জোয়ান আছে। আল্লাহ তাআলা যাদেরকে, যারা আমরা বয়স হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, আমরা হয়তো বা কোলাইতে পারবো না, কিন্তু অনেক তো জোয়ান মানুষ তারা বুড়া হয়ে যায়, অনেক জোয়ান মানুষ তারা বুড়া হয়ে যায়, তারাও যায় না। কিন্তু যাদের মোটামুটি শক্তি আছে, সামর্থ্য আছে, তাদের তো নিয়ত করা চাই। এখনো তো সুযোগ আছে নিজেরা কুরবানি দেওয়ার। তারপর হলো হলক করা, এরপর হলো ওই দিন সুযোগ পাইলে ওই দিন বা তার পরের 2 দিন এই যে মক্কা শরীফ যে তোয়াফে জিয়ারা, হ্যাঁ এটা ফরজ, তোয়াফে জিয়ারা করে আসা মক্কা শরীফ, এই 3 দিনের মাঝেই করতে হবে, এবং সাই করে আসা। তোয়াফে জিয়ারাটা ফরজ, সাইটা ওয়াজিব, এটা করে আসা।
দেখেন এরপরে যে জিনিসটা হয়, যেটা আসলে আমি সবচেয়ে গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি, হজ কি এখানেই শেষ হয়ে গেল? এরপরেও কাজ আছে। তারপর মিনায় অবস্থান করা, 10 তারিখ এ সমস্ত কাজগুলো করার পর 11 তারিখ 12 তারিখ মিনায় থাকা এবং মিনায় থেকে দোয়া করা, জিকির করা, ইস্তেগফার করা, এই সমস্ত কাজগুলো করা চাই। কারণ কোরআন শরীফের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, হজের এই সমস্ত আফআলগুলো অর্থাৎ ওকুফে আরাফার পর মুজদালিফায় অবস্থান করা, তারপর জামারাত ইত্যাদিতে কঙ্কর মারা ইত্যাদি কাজগুলো সাথে সাথে যখন এই কাজগুলো তোমরা করবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। কি করো? আল্লাহর জিকির করো, আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা করো। কাযিকরিকুম আবাআকুম, ইতিপূর্বে যেটা ছিল জাহিলি যুগে সবাই নিজ নিজ গোত্র প্রধানের নামে কবিতা পড়তো, তাদের শ্রেষ্ঠত্ব আলোচনা করত। আল্লাহ বলতেছেন এতদিন তো পাপ করছো, আর নেকির কাজ করো। আর এখন আল্লাহর জিকির করো, আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা করো। ফাযকুরুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠত্বের আলোচনা করো। ফি আইয়ামিন মা'দুদাত, নির্ধারিত কয়দিন? 3 দিন, 10, 11, 12। কোরআন শরীফের মাঝে আল্লাহ বলতেছেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, যারা 2 দিন সেখানে অবস্থান করে ফিরে আসবে ফালা ইসমা আলাইহি, কোনো অভিযোগ নেই, ফিরে আসতে পারে। ওমান তাআখারা, আর যারা 3 দিন থাকবে অর্থাৎ 10, 11, 12 পর 13 তারিখে যদি কেউ থাকে ফালা ইসমা আলাইহি, কোনো অসুবিধা নেই। এজন্য আমাদের তো চিন্তা থাকা চাই 2 দিন তো থাকবোই, সুযোগ হলে 3য় দিনও থাকবো। 2 দিন থাকার পর সুযোগ হলে 3য় দিনও থাকবো। এখন বিষয় হলো এই 11 তারিখ 12 তারিখ মিনায় থাকাটা কি সুন্নাত। তো আমরা আরাফার ময়দানে একদিন থাকার পর মুজদালিফায় রাত কাটানোর পর এত অস্থির হয়ে যাই, মিনায় থাকি না। সুন্নাত সবাই হোটেলে চলে আসে মক্কা শরীফ, সবাই না অধিকাংশ মক্কা শরীফ চলে আসে, এখান থেকে গিয়ে পাথর মেরে আসে। অথচ এখানে একটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন যে তোমরা এখানে 2 দিন অবস্থান করো। সুন্নাত, আল্লাহ রাসূল তো এখানে 2 দিন অবস্থান করছেন, সাহাবায়ে কেরাম অবস্থান করছেন, আমরাও স্থির, আমরা সেখানে থাকতে পারি না। মক্কা শরীফের হোটেলে থাকাটা তো হজ না। মক্কা শরীফের হোটেলে থাকাটা কি না? হজ না। হজ মানেই একদিন আরাফায় থাকা, পরের 2 দিন মিনায় থাকা, এটা হলো হজ। আরাফায় থাকা একদিন, মিনায় 3 দিন, 10, 11, 12, এই 3 দিন মিনায় থাকা এবং এই পূর্ণ সময় জিকিরের মাঝে, ইস্তেগফারের মাঝে, দুয়ার মাঝে, কান্নাকাটির মাঝে, রুনাজারির মাঝে এই পূর্ণ সময় অতিবাহিত করা, এটা হলো হজ। এই বিষয়টা অনেকে বুঝতেই চায় না। ওনারা মসজিদে হারামে নামাজ পড়বে এই জন্য পেরেশান হয়ে যায়। মসজিদে হারামে নামাজের অনেক ফজিলত, এক ওয়াক্ত নামাজ 1 লক্ষ গুণ সওয়াব। কিন্তু মসজিদে হারামে নামাজ পড়াটা তো কিনা হজ না, এটা ভিন্ন একটা ইবাদত। মসজিদ হারামের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, কাবার গিলাফের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, মাকামে ইব্রাহিমের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, মুলতাজামের সাথে আপনি বুক লাগিয়ে চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, জমজমের পানি খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। হজের এ সফরে আপনি সুযোগ পাচ্ছেন 30টা দিন আল্লাহর ঘরের কাছে থাকার, আল্লাহর ঘরকে কাছে পাওয়ার, এই সময়টাকে আপনি কাজে লাগাবেন। এটা ভিন্ন একটা ইবাদত। কিন্তু হজ কি? হজ হলো আরাফায়, হজ হলো মিনায়। আমরা অনেকে আরাফা মিনা এটার মনে করি খুব তাড়াতাড়ি কিভাবে বাইতুল্লাহ আসে, ওখানে গিয়ে তাড়াহুড়া।
এই বিষয়গুলো আমরা বুঝার চেষ্টা করি, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমরা অনেক সময় আমার বাসাটা মসজিদে হারামের কাছে হবে কিনা এটি নিয়ে খুব পেরেশান হই, কিন্তু মিনার তাঁবুটা কোথায় হবে এটা কেউ জিজ্ঞাসা করি না। এজন্য হয় কি, মিনার তাঁবু অনেক দূরে, এত দূর, একদিন হাইটা পরের দিন আর পাও চলে না। আমরা এটা চাই না যে মিনার তাঁবু কাছে হোক, আরাফায় কোথায় রাখবেন, মুজদালিফায় কই রাখবেন, এটা জিজ্ঞাসাই করি না। অথচ যেহেতু আমি যাচ্ছি ফরজ হজ পালনের জন্য, আমার জিজ্ঞাসা করা দরকার হজের 5 দিন কই রাখবেন। হজের যে 5 দিন, হোটেল দিলেও হোটেল যেতে মিনার কাছে হয়, হজের 5 দিন মিনার কাছে যেতে হোটেল হয়। মিনার তাঁবুটা যেন কাছে হয়, মুজদালিফায় যেন মাশআরে হারাম, মসজিদে মাশআরে হারামের পাশে কাছাকাছি যেন থাকতে পারি, আরাফায় যেন মসজিদে খাইফের কাছাকাছি থাকতে পারি, যেন মসজিদে খাইফের খুতবাটা শুনতে পারি, মসজিদে খাইফের আরাফার ময়দানের জোহর এবং আসরের সালাত, মসজিদে খাইফের যে ইমাম হজের খুতবা শোনার পর ইমামের সাথে একসাথে যেন পড়তে পারি, এটা নিয়ে আমরা কিন্তু পেরেশান হই না, এটা জিজ্ঞাসাও করি না। এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি আমরা। অনেক সময় যারা আমাদেরকে হজে নিয়ে যান, তারা যদি আমাদেরকে বুঝাইতে চান, আমরা মনে করি ওই বেটা তো ব্যবসা করার জন্য কইতেছে, আমাকে দূরে রাখলে ওর ব্যবসা ভালো হবে। আমরা তারা কোনো সময় ভালো পরামর্শ দিলেও আমরা ওই তাদের পরামর্শ বোঝারও চেষ্টা করি না, শোনারও চেষ্টা করি না, আমরা আমাদের মতো সবকিছু চাই। এবং দেখেন, যে বিষয়টা বলতে চাই যে আরাফা, মিনা, মুজদালিফা জীবনে বারবার আসবে না, জীবনে কারো একবার, কারো কয়েকবার। এটাকে জীবনের একটা অমূল্য সময় মনে করে এই সময়টা দোয়ার মাঝে থাকা চাই। 2টা আয়াত পরে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ এই হজের আলোচনার মাঝে বলছেন, অমিনান নাস, কিছু মানুষ তো এই বাইতুল্লাহর জিয়ারতে যায়, যাওয়ার পর বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ এই দাও, সেই দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও। হজে গেছে কিন্তু যাওয়ার পর চাই কি, আল্লাহ আমার ছেলের এই দাও, মেয়ের এই দাও, আমার এই দাও, পদ দাও, ক্ষমতা দাও, টাকা দাও, পয়সা দাও, এইসবই চাইতে থাকে। আল্লাহ বলতে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের আখিরাতে কোনো অংশ নাই। ওয়ামিনহুম মান ইয়াকুল, আর যারা এই প্রার্থনা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে যেটা আমার জন্য ভালো আমাকে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ আমাকে দান করো, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তোমার এই গুরুত্বপূর্ণ ফরজ হুকুমকে পালন করার জন্য উপস্থিত হয়েছি, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আল্লাহ বলতেছেন এরাই তাদের কামাই, তাদের উপার্জন তারা হাতে পাবে। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হজটাকে, হজের পূর্ণ সফরের প্রত্যেকটা কাজগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায় এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যাওয়া যায়। আপনি বাইতুল্লাহ গিয়ে 1 নম্বর ট্যাঙ্ক পাবেন, ট্যাঙ্ক 1 নম্বর, ওই ট্যাঙ্ক বাংলাদেশে পাওয়া যাবে না। অনেকে ট্যাঙ্ক কেনার পিছনে জান দিয়ে দেয়, কিনে কি ট্যাঙ্ক 1 নম্বর ট্যাঙ্ক, এটা নাকি বাংলাদেশে পাওয়া যায় না, এটার জন্য জান দিয়ে দেয়। কারণ 1 নম্বর ট্যাঙ্ক আপনি পাবেন ঠিকই, কিন্তু আপনি তো আল্লাহর সন্তুষ্টি কামাই করে আসতে পারলেন না। আপনি হজের সফর থেকে আসলেন, 4টা-5টা ট্যাঙ্ক নিয়ে আসলেন, এই ট্যাঙ্কের পিছনে দৌড়াদৌড়ি, এই জায়নামাজের পিছনে দৌড়াদৌড়ি, এই টুপি আর তসবিহ আর আতরের পিছনে দৌড়াদৌড়ি, শেষ মুহূর্ত অনেকেই কেনাকাটার পিছনে দৌড়াদৌড়িতে কাটায়। শেষে আসার সময় রওজা শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে শেষে চোখ থেকে 2 ফোঁটা অশ্রুকে ঝরিয়ে দিয়ে একটা শেষ সালাম দিয়ে আসার সময় পায়। বাইতুল্লাহকে শেষবারের মতো একটা তোয়াফ করে আল্লাহর ঘরের গিলাফটাকে ধরে চিৎকার করে আল্লাহ চলে যাচ্ছি, আরেকবার জীবনে আসতে তুমি যদি রাখো আসতেও পারি, আর যদি জীবন শেষ হয়ে গেলে এইটাই বাইতুল্লাহর শেষ দেখা, এই চিৎকারটাও দিয়ে আসে না। ওই শেষে ট্যাঙ্কি না হয় নাই, আরেকটা ট্যাঙ্কি না নিয়ে আসে, এই পেরেশানির মাঝে দিন কাটায়।
আমি আবদার করতেছি, অনুরোধ করতেছি, এই সেলফি তুলে এই সমস্ত ট্যাঙ্গার তসবি কেনার পিছনে সময় ব্যয় না করে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়, এই সময়গুলোকে কিভাবে জিক্রুল্লাহর মাঝে, ইস্তিগফারের মাঝে কাজে লাগানো যায়, সেই ফিকিরকে তাজা করে আমরা বাইতুল্লাহর জিয়ারত করব ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।